হরে কৃষ্ণ। তো আজকের এই হরিকথায় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা হরিকথায় আমরা কি শিখব, কি শুনব, জানব, সেটা হচ্ছে প্রকৃত ভগভক্তের মনোভাব কেমন। তো আজকের এই ক্লাস শুরু করার আগে আমরা কি করব, প্রার্থনা করে নেব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নমিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকের বিষয়টা হচ্ছে প্রকৃত ভগভক্তের মনোভাব কেমন। প্রকৃত ভগভক্ত মানে শুদ্ধ ভক্ত, তার মনের ভাব কেমন হয় সেই সম্বন্ধে আমরা জানব। তো আমরা প্রথমতই দেখি যে ভক্ত এবং অভক্ত এই সমাজে আমরা অনেক দেখতে পাই। তো ভক্ত কারা? ভক্ত হচ্ছে যারা ভগবানকে মানেন বা ভগবানকে পূজে। আর তার বিপরীত হচ্ছে অভক্ত, যারা ভগবানকে মানে না, যারা ভগবানকে পূজা করে না, শ্রদ্ধা করে না, তারা হচ্ছে অভক্ত। তো ভক্তের অনেক মহিমা আছে। ভগবানের ভক্তের অনন্ত কোটি ভক্ত আছে, তেমনি অভক্ত আছে। যখন দাপর যুগে আমরা দেখি মনুষ্য নাম সহস্র, যখন ভগবান কি করে, যখন মনুষ্যরূপে দাপর যুগে যখন অবতরণ হয়, তখন অনেকেই ভগবানকে জানতেন না। ভগবানকে কারা জানে? ভগবানকে জানে তার প্রকৃত শুদ্ধ ভক্ত। তো এইভাবে আমরা দেখি যে তাদের ভগবানের ভক্তের যে মনের ভাব কেমন হওয়া উচিত বা কেমন হয়, তা আমরা এখানে দেখব অম্বরীশ মহারাজ তার লীলা কাহিনী থেকে। অম্বরীশ মহারাজ কে? অম্বরীশ মহারাজ একজন শুদ্ধ বৈষ্ণব, মহাভাগবত। তো তার জন্ম সম্বন্ধে একটু জেনে নেব। তিনি হচ্ছেন মনু। আমাদের যেমন আমরা এই মানব জাতির পিতা হচ্ছে মনু। তো মনুর পুত্র হচ্ছে নভাগ এবং নভাগের পুত্র হচ্ছে নাভাগ। আর এই নাভাগের পুত্র হচ্ছে এই ভগভক্ত অম্বরীশ মহারাজ। তো কি হয়, এক সময় অম্বরীশ মহারাজ, যিনি নববিধা ভক্তির উদাহরণ বলা যেতে পারে, যিনি তার কায় মন বাক্য মিনস তার ইন্দ্রকে ভগবানের কার্যে নিযুক্ত করেছিলেন, তিনি কিভাবে যে ভক্তি করতে হয় সেটা আমাদের শিখিয়েছেন এবং তার মনোভাব কি সে সম্বন্ধে আমরা জানব। তো এক সময় কি হয়, তিনি যখন এই জড়জাগতিক জোর আসক্তি, প্রকৃত ভগভক্ত কখনো আসক্তি হন নাই জড়জাগতিক। তো তিনি ছিলেন পৃথিবীর অধীশ্বর, সম্রাট। তখনকার, এখন তো হচ্ছে রাজতন্ত্র, এখন গণতন্ত্র, তখন পূর্বে ছিল রাজতন্ত্র। তখন এই পৃথিবীর একটাই সম্রাট, অধীশ্বর থাকতো, সেটা হচ্ছে সম্রাট। আর তার আন্ডারে যত রাজারা রাজ্য করত। তো রাজাকে রাজ ঋষির জ্ঞান প্রাপ্ত হতো। কারণ রাজা কিভাবে রাজ্য চালন করত? তিনি রাজ ঋষির দ্বারায়। তো একটা রাজার রাজ ঋষির জ্ঞানও প্রাপ্ত হতো। তিনি রাজা এমনভাবে শাসন করতেন, কারণ রাজার
রাজার প্রতি একটা গুরুদায়িত্ব হয় যে কিভাবে তার প্রজাকে এই ভবসাগর থেকে, ভববন্ধন থেকে উদ্ধার করবে। এটা হচ্ছে প্রাথমিক রাজার কর্তব্য। তো সেভাবে শুদ্ধ এবং রাজঋষি জ্ঞানপ্রাপ্ত হওয়া দরকার। তো এইভাবে তিনি অধীশ্বর হওয়া সত্ত্বেও তিনি তার জড় জাগতিক আসক্তি কখনোই ছিল না। না তিনি কখনো তার সম্পত্তির উপরে, তার পিতা, তার পুত্রের উপরে এবং স্ত্রীর উপরে কখনো তিনি তার আসক্তি ছিলেন না। তিনি নিরাসক্ত ছিলেন। তিনি সব কিছু ত্যাগ করে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিলেন। তো এক সময় তিনি যখন শান্তিপূর্ণভাবে বৃন্দাবনে এসে যখন ভজন সাধন করছিলেন, তো এক সময় দুর্বাসা মুনি ঋষি অম্বরীশ মহারাজের আতিথ্য বরণ করেন। যথাসময় অম্বরীশ মহারাজ তিনি ওনাকে শ্রদ্ধা সহকারে তার আপ্যায়ন করেন। তো অম্বরীশ তো দুর্বাস ঋষিমণি বললেন যে আজকে দুপুরে দ্বিপহরে আমি তোমার বাড়িতে প্রসাদ নেব। তো যথারীতি বলে তিনি কি করলেন, তার সাঙ্গপাঙ্গকে নিয়ে তিনি কি করলেন, যমুনায় স্নান করতে গেলেন এবং সেখানে সমাধি ধ্যানে মগ্ন হয়ে গেছিলেন। তো এদিকে কি করছেন মহারাজ অম্বরীশ, তিনি একাদশী করেছেন বা একাদশী পালন করবেন, সেই সময় এই ঘটনাগুলো ঘটেছিলেন। তো যথারীতি কি হয়, যখন আমরা একাদশী করি তখন একটা নির্দিষ্ট সময় সেটা পালন করতে হয়। যদি পালন না করা হয় সেটা একাদশীর মাহাত্ম্যটা ঠিক, একাদশীর মিনিং হয় না, একাদশীটা ঠিকমতো পালন হয় না। যদি প্রকৃত সময়ে যদি আমরা একাদশীটা পালন করি তাহলে সেটা সম্পূর্ণ রূপে হয়। তো সেই সময় কি করেন, তিনি যখন দেখছে যে মুনি এখনো আসেননি আর তার পালনের সময়ও অতিবাহিত হচ্ছিল, তখন কি করছেন, তিনি বিজ্ঞ ব্রাহ্মণের দ্বারা কি করছিলেন, সদ উপদেশ নিয়ে তিনি একমাত্র একটু জল আহার করেছিলেন, পান করেছিলেন। আর এদিকে ঋষি ধ্যান অবস্থায় তিনি দেখেন এই সব ঘটনাগুলো। তখন তিনি মনে মনে তিনি ক্রোধান্বিত হলেন এবং যখন মহারাজের কাছে আসেন তখন তিনি মহারাজকে তিরস্কার পর্যন্ত করেন, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হলেন না। তিনি তাকে অভিশাপ এবং তাকে ধ্বংস করার, নাশ করার জন্য রেডি হয়ে গেছিলেন। তিনি কি করলেন, তখন তার জটাগ্নি থেকে একটা অসুরকে উৎপন্ন করলেন এবং সেটাকে কি করলেন, অম্বরীশ মহারাজের প্রতি প্রেরণ করলেন। তো এখানে আমরা দেখব যে প্রকৃত ভক্তের যে ভাব, তিনি কি করেন, যে ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল অটুট। তিনি একটুও ভয়ভীত হননি, না নিজেকে রক্ষা করার জন্য কোনো প্রার্থনা করেছেন। তিনি ধ্যান অবস্থায় ভগবানের প্রতি সে গুণগান লিপ্ত ছিলেন। কিন্তু যখন আমরা দেখি, আমরা প্রকৃত যদি ভগবানের ভক্ত হই, তখন আমাদের শুরু থেকেই আমরা কি করি, প্রোটেকশান। আজকাল আমরা দেখি রাজনীতিতে, গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখি বড় বড় যারা নেতারা কি হয়, যখন ভোট আসে তখন তাদেরকে বুলেট প্রুফ মিন্স বিভিন্ন ওদের সংরক্ষণ দেওয়া হয়, প্রোটেকশন দেওয়া হয়, কিন্তু তা তো প্রোটেকশনের কোনো কাজ হয় না, কখনো কখনো মৃত্যুবরণও করে। কিন্তু ভগবান এখানে কেউ যদি একমাত্র ভক্ত হয়, তখন ভগবান তার ভক্ত কিভাবে রক্ষা করতে হয় সেটা ভগবান ভালোভাবে জানেন। এর জন্য ভগবদ্গীতা কি বলেছেন, নামে ভক্তা হে কন্ত্রীয় নামে ভক্তা প্রণশ্যতি, হে কন্ত্রীয় আমার কখনো ভক্তের বিনাশ হবে না। তো আমরা দেখি যে কিভাবে ভগবান এক শুদ্ধ ভক্তকে রক্ষা করেন।
তখন তিনি কি করলেন, তার সুদর্শন চক্রকে প্রেরিত করলেন অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য। যখন দেখলেন তখন কি করলেন, যে সে অসুরটাকে বধ করে এবং দুর্বাসা ঋষি মুনির পিছে ধাবিত হলেন। তো দুর্বাসা মুনি আমরা দেখি যারা অভক্ত, যাদের জ্ঞান অপহৃত, যাদের প্রকৃত জ্ঞান নেই, তারা এইসব কাজগুলো করে। তো তিনি কি করলেন, তিনি ধাবিত হতে লাগলেন। কোথায় গেলেন? শিবলোক, ব্রহ্মলোক এবং যত লোক আছে ব্রহ্মাণ্ডের, এই পৃথিবীতে যত লোক আছে সব জায়গায় তিনি ঘুরে এসছেন, কিন্তু কেউ প্রোটেকশন দিতে পারেনি। তিনি 1 বছর সুদর্শন চক্র তাকে ধাবিত করে। আজকালকার আমরা দেখি অনেক যোগীদের আমরা দেখতে পাই, সামান্য একটু ভেলকিবাজি দেখাতে পারলেই তারা ভগবান হয়ে যাচ্ছে। যোগ শিখতে আছে, কিন্তু প্রকৃত যে মুক্তি, যে ভগবান প্রাপ্তি, সেটা ওরা লাভ করতে পারে না। সেটা একমাত্র কারা জানে? সেটা যারা প্রকৃত ভগভক্ত। ওরা জানে যে ভক্তি করলে, ভগবানের সেবা করলে কি হয়। তো তিনি অনিমা লঘিমা পর্যন্ত, অনিমা বলে তো ছোট হওয়া, লঘিমা বড় হওয়া, তো এইভাবে বিভিন্ন রকম যৌগিক শক্তি আছে। সে শক্তির বলে তিনি কি করলেন, তিনি সব লোক, ব্রহ্মলোক থেকে শিব, সব লোকে 1000 বছর তিনি 1 বছর তিনি ঘুরে 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 পুনরায় কি করেছেন, তিনি নারায়ণ বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে তিনি শরণপ্রাপ্তি হন। তো সেখানে কি আমরা দেখি, সেখানে ভগবান শরণ দিয়েছে না। কারণ আমরা দেখি বাস্তবে কোনো ধনী ব্যক্তির ছেলেকে যদি আমরা আঘাত করা হয়, তখন কি হয়, সে যত পয়সাই খরচ হোক না কেন তাকে সে শাস্তি দেবে। তো এখানে আমরা দেখতে পাই যে প্রকৃত ভগভক্তের কেউ যদি হানি করে, সেখানে ভগবান তাকে মাফ করেন না। সেখানে ভগবান মানা করে দিয়েছে। তিনি ভগবান দুর্বাসা মুনিকে কোনো প্রোটেকশন দেয়নি, কোনো রক্ষা করেনি। তিনি কি বলেছেন, তুমি যার পায়ে তুমি অপরাধ করেছ, তুমি তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো, তাতে তোমার নিস্তার হবে। তো এইভাবে আমরা দেখতে পাই যে একটা প্রকৃত ভক্তের তার মনের ভাব, তিনি কোনো অবিচলিত থাকেন না। তিনি জানেন যে ভগবান আমাকে রক্ষা করবেন। তো এইভাবে আমরা দেখি যে ভগবান, আমরা বিভিন্ন রকম এই জড় আসক্তিতে আমরা কারণ এই জড়জাগতিক কি হচ্ছে, 3টি গুণ সঞ্চালিত হচ্ছে। কি হচ্ছে? সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো যারা রজ এবং সত্যগুণে আশ্রিত, তারা কি হয়, তারা এই আমাদের মতো উৎপীড়িত বা দুর্বাসা মুনির মতো উৎপীড়িত করেন সমাজকে। আর যারা প্রকৃত ভগভক্ত, তারা কি করেন, ভগবানের সেবা পূজা, তারা ভগবানের আশ্রয় গ্রহণ করেন। তো এইভাবে প্রকৃত ভগবান সম্বন্ধে যে জ্ঞান, সেটা হচ্ছে একটা প্রকৃত ভগভক্তের জানাটা। তা আমরা যদি প্রকৃত ভগবান সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে কি হবে, তাহলে আমরা কি হবে, আমরা এই জড়জগতে সার্কেলে আমরা শুধু ঘুরতে থাকব। এইভাবে আমরা কি করি, এই সমাজে এসে, আমরা এই বাস্তবে এসে কি করি, আমরা সব কিছু আমার বলে আমরা জাহির করি। এখানে একটা খুব সুন্দর উদাহরণ বলা যেতে পারে। যেমন এখানে জল, মাটি, পাথর, বায়ু সব কিছু হচ্ছে ভগবানের সৃষ্টি। তা আমরা কি করছি, এই জিনিসগুলো মিশ্রিত করে বড় বড় অট্টালিকা তৈরি করছি, বাড়ি তৈরি করছি। আর সেটা পরবর্তীতে আমরা কি করছি, যে এটা বলছি এটা আমার বাড়ি, এটা আমার সম্পত্তি। কিন্তু প্রকৃত ভগভক্ত জানে যে
কারণ আমি আমি আমার নই, আমি আমার নিজেরই নই। আমি কে? আমি হচ্ছি ভগবানের একটা স্বরূপ, চেতনা শক্তি। কেন আমাদের এই পঞ্চভূত, এই জল, মাটি, আগুন, সব কিছু যেভাবে শরীর, এগুলো দিয়ে আমার একটা শরীর তৈরি হয়েছে, কিন্তু সবই তো ভগবানের সৃষ্টি। কোথা থেকে এসছে? পাথর কোথা থেকে এসছে? আমরা বড় বড় জাহির করি যেটা আমি সৃষ্টি করেছি। তো এর জন্য একসময় কথোপকথনে প্রভুপাদ একটা বিজ্ঞানের সঙ্গে আলোচনা করা হয়। একটা বিজ্ঞানীকে বলে যে তোমরা তো অনেক বড় বড় বিজ্ঞানী, তো আমরা জানি যে কেমিস্ট্রি থেকে যেমন হয়, যেমন H2O, হাইড্রোজেন অক্সিজেন মিলিত হয়ে কি হয়? জলের উৎপন্ন হয়। তো বড় বড় সমুদ্র তো তৈরি করা আছে, তৈরি করেছো বা তৈরি আছে। তো এই যে বড় বড় সমুদ্রগুলো তৈরি হতে গেলে কত H2 দরকার হয়েছিল? এই হাইড্রোজেন অক্সিজেনগুলো কোথায় থেকে এসছে? সেটা আমাদের অজ্ঞানতা। আমরা জানি না বা জানার চেষ্টা করি না। আর এইটা না জানার কারণে আমরা কি হই? ভ্রমিত হয়ে যাই, অজ্ঞানতা। তখন আমরা কি করি? যে ভগবান নিরাকার, আমরা তার ভগবানের ঈশ্বরত্ব আমরা মানি না, যে এটা প্রকৃতি অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা যদি বলি জল কোথা থেকে এসছে, কেউ জানে না। বায়ু কোথা থেকে আসছে, অগ্নি কোথা থেকে, কে সৃষ্টি করেছে? আজকে যেমন আমরা কি হয়, স্কুল আমরা দেখি যে সামান্য কেউ যদি বলা হয় একটা ফুল তৈরি করতে, সুন্দর একটা ফুল তৈরি করতে, তো ফুল তৈরি করতে কী হবে? তুলির দরকার হবে, কালার রঙের দরকার হবে, বিভিন্ন রকম সরঞ্জামের দরকার হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা হুবাহু যে একটা ফুল বা রোজ, গোলাপকে দেখে যদি আমরা শুধু আঁকার চেষ্টা করি, সেটা আমাদের ঠিকমতো আমরা করতে পারি না। কিন্তু দেখো প্রকৃতির এমনই একটা সৃষ্টি, সে অটোমেটিক হাজার হাজার লাখ ও কোটি কোটি ফুল অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। কে তৈরি করছে? বিহাইন্ড। এর জন্য কি বলছে শাস্ত্রে? ভগবদ্গীতা বলছে মায়াধক্ষণ প্রকৃতি সুয়িত সচরাচরম। ভগবান বলছে যে এই যে মায়া শক্তিরে আমার অদক্ষতায় কাজ করছে। তো সেই জিনিসটা হচ্ছে প্রকৃত জ্ঞান, সেটা জানতে হবে আমাদের, আর সেটা জেনে আমাদের আগে যেতে হবে। তো ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে? শাস্ত্রে উল্লেখ আছে, বলছে যেমন জ্ঞান, কেউ জ্ঞানের দ্বারা ভগবানকে প্রাপ্ত করার চেষ্টা করে, কেউ যোগের দ্বারা চেষ্টা করে, কেউ অর্থের দ্বারা তার ঐশ্বর্য, কেউ তেজ, শক্তি, বল। তো এইভাবে ভগবানকে এখানে বলছে যে এগুলো হচ্ছে ভগবানের ভক্তির বাধা। এর মাধ্যমে কখনো ভগবানকে প্রাপ্ত করা যায় না। কেউ যদি বলে যে আমার অনেক ঐশ্বর্য, আমি ভগবানকে আমার পয়সার দ্বারা আমি ভগবানকে প্রাপ্ত হব না। ভগবানকে প্রাপ্ত করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? ভক্তবাম অভিজানাতি। ভক্তি, যারা একমাত্র শুদ্ধ ভক্ত, ভগবানকে হচ্ছে জানতে গেলে ভক্তি করতে হবে। আর এই ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রাপ্তি বা পাওয়া যায়। এবং শুদ্ধ বৈষ্ণবের যদি আমরা সেবা করি, তাতেও আমরা ভগবান সবসময় বলে যে আমাকে আরাধনা কোনো, আমার ভক্তের দাসের দাস যে অনুদাস, তাতে ভগবান অনেক সন্তুষ্ট, অনেক খুশি হন। তো এইভাবে আমরা ভগবানের লীলা সম্বন্ধে যদি আমরা জানি, যেমন ভগবান, যেমন এখানে কিভাবে জানবো আমরা? সেটা ভগবানকে জানতে গেলে যেমন হচ্ছে কি দ্বাদশ মহাজনের মাধ্যমে আমরা জানতে পারি। দ্বাদশ মহাজনকে স্বয়ম্ভু, নারদ শম্ভু। যে শম্ভু বলে তো ব্রহ্মা, স্বয়ম্ভু বলে তো যে স্বয়ং কি করছে, ভগবানের নাভি থেকে কি করছে, একটা পদ্ম উত্থিত হয়, আর সেখান থেকেই ব্রহ্মার জন্ম হয়। আজকাল আমাদের এই জড়জগতে আমরা দেখি, যদি কোনো ছেলে মেয়েকে জন্ম দিতে হয় তাহলে কি করতে, আমাদের স্ত্রীর দরকার হয়। যেখানে খুব সুন্দর একটা বলছে, মাগ নাই তো ছেলের তরে কাঁদ। খুব সুন্দর একটা প্রবাদ। মাগ বলো তো স্ত্রী, স্ত্রী যদি না থাকে তাহলে সন্তান কীভাবে উৎপন্ন হবে না। কিন্তু ভগবানের কার্যটা হচ্ছে বিপরীত। ভগবানের কোনো স্ত্রীর প্রয়োজন হয় না।
ভগবান কি করছে? অটোমেটিক তিনি মন করেছেন, অটোমেটিক কি করছেন? ভগবানের নাভি থেকে পদ্ম হয়ে গেল, পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়ে গেল, আর ব্রহ্মা থেকে সব প্রজাতির সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মা হচ্ছে কি? হচ্ছে আমাদের পিতা। যেমন এই সমাজকে পরিচালনা করার জন্য কি হচ্ছে? ব্রহ্মা, শিব আর বিষ্ণু। তো ব্রহ্মার এখানে কাজ হচ্ছে কি? সৃষ্টি করা, আর শিবের হচ্ছে ধ্বংস করা, আর বিষ্ণু হচ্ছে পালন করা। তো এই যে নলেজগুলো, এই যে জ্ঞানগুলো কোথায় পাবো আমরা? সাধু, গুরু, শাস্ত্র। আমরা যদি প্রকৃত শাস্ত্রের বা সাধু বা প্রকৃত ভক্তের সান্নিধ্যে আমরা আসি, তখনই আমরা প্রকৃত জ্ঞান আমরা প্রাপ্ত হতে পারব। প্রকৃত শুদ্ধ ভক্ত কখনো কি করে? মুক্তির কামনা করে না। ভগবানের শাস্ত্রে বলছে 5 রকম মুক্তি আছে। সাযুজ্য, যেখানে ভগবানের সঙ্গে থাকা; সালোক্য, ভগবানের লোকে বাস করা; সারূপ্য, ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া; সামীপ্য, ভগবানের সঙ্গে বাস করা; আর শাস্তি, ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। তো এগুলো কোনোটিই প্রকৃত যে ভক্ত সে কখনো কামনা করে না। তা আমরা দেখি যখন কি হয়, হিরণ্যকশিপুকে যখন নরসিংহ অবতার, ভগবানের অবতার হয়েছে, তো হিরণ্যকশিপুকে যখন বধ করা হয় তখন কি হয়েছিল? সে উগ্রমূর্তি ধারণ করেছিল ভগবান। তখন পুরা ত্রিভুবন পুরা ভয়ভীত হয়ে গেছে। সে ব্রহ্মা থেকে আদি থেকে সব দেব আদিদেব সব কি করছে? ভয়ভীত হয়ে গেছে। ভগবান এত রেগে গেছেন। তো তাকে তো রাগটাকে কমাতে হবে। তখন কি করছিলেন? সবাইকে প্রেরণ করেছে, সব দেবতারা স্তুতি করছিল। কোনো স্তুতিতে কোনো কাজ হয় নাই। লক্ষ্মী, ইভেন লক্ষ্মী যা অর্ধাঙ্গিনী, ভগবানের পত্নী, তিনিও রাগ কমাতে পারেননি। তখন কি করেছিল? ব্রহ্মা কি করেছিলেন? প্রহ্লাদ মহারাজকে ভগবানের সামনে প্রেরণ করেছেন। তো সেখানে কি বলছে প্রহ্লাদ মহারাজ? কি বলছে? যে আমি তো একটা রজতমগুণের, আমার পিতা হচ্ছে কি রজতমগুণের অধীশ্বর। তার কামনা বাসনা কি? সবসময় জাগতিক। সে নিজেকে ভগবান বলে জাহির করত। আর এত পাপিষ্ট ব্যক্তি, আর তারই সন্তান আমি হচ্ছি। তা আমি কিভাবে ভগবানের, আপনারা এত দেবতারা, বড় বড় দেবতারা আপনারা স্তুতি করছেন, তাতে তা আমার দ্বারা কি? এখানে কি সুন্দর একটা বলছে জঘায় মাধায় হইতে মহিষে পাপিষ্ট। বলছে জঘায় মাধায়। আমরা জানি যখন 500 বছর আগের ঘটনা, যখন কি করে চৈতন্য মহাপ্রভু যখন মায়াপুরে অবতরণ করেন, তখন এই জগায় মাধায় বলে 2 ব্যক্তি আসরিক প্রবৃত্তি ছিলেন। তারা এমন কিছু কাজ নিয়ে যে করেনি, বেশ্যাবৃত্তি থেকে, চুরি ডাকাতি থেকে, খুন খারাপি থেকে সব করেছে। তো নিত্যানন্দ প্রভু ভগবানের ভক্তের বা প্রকৃত ভক্তের মনোভাবটা দেখুন। নিত্যানন্দ প্রভু কি করলেন? তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তিনি বললেন যে এ হচ্ছে পাপিষ্ট ব্যক্তি। আমরা যদি চৈতন্য মহাপ্রভুর যে মিশনটাকে যদি সাকসেসফুল করতে হয়, তাহলে কি করতে হবে? এই ব্যক্তি দুজনাকে পিছ করতে হবে। এদেরকে যদি আমি ভগভক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে সমাজে কি হবে? ভক্তের সংখ্যা বৃদ্ধি পাবে, তারা সবাই ফলো করবে ভগবান চৈতন্য মহাপ্রভু মিশনটাকে জানতে পারবে, তার উদ্দেশ্যটাকে জানতে পারবে। তখন কি করলো? সে নিত্যানন্দ প্রভুকে আঘাত করা হয়। তখন কি হয়? চৈতন্য মহাপ্রভু আসেন তাকে বধ করার জন্য, কিন্তু সেখানেও সে চৈতন্য মহাপ্রভুকে রোখে, বলছে না, একে যদি আমরা মৃত্যুই দিয়ে দিই। কারণ আমাদের উদ্দেশ্য কি? আমাদের এই কলিযুগে আসার উদ্দেশ্যটা কি? আমরা পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য এসেছি। আমরা এখানে ভক্তদের বিনাশ করতে বা অভক্তদের বিনাশ করতে আসিনি। সবাই তো পতিত, তো এদেরকে উদ্ধার করার জন্য আমাদের আসা। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে কি? এটাই। তো সেখানে বলছে যে জঘায় মাদে এত পাপিষ্ট, তার থেকেও আমি পাপিষ্ট, মানে আমার বংশ পরম্পরা। তা
তারপরে কি বলছে, পুরুষের কীট হইতে মহি লঘিষ্ঠ, যখন যখন পায়খানা বলে, যেখানে কীট জীবাণু থাকে, তার থেকেও মানে কি খারাপ জিনিস। তা আমি এত নিচু স্তরের ব্যক্তি, তা আমার কি প্রার্থনা ভগবান শুনবে? তো এটা হচ্ছে তার দৈন্যতা, এটা একটা প্রকৃত ভগভক্তের ভাব। প্রহ্লাদ মহারাজ এত বড় একটা বৈষ্ণব ছিলেন, ভগভক্ত ছিলেন, যে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন ভক্তকে রক্ষা করার হেতু। তা আমাদের এইটুকু বা এইভাবে আমাদের জানতে হবে যে প্রকৃত শুদ্ধ ভক্ত যদি হই, তখন ঠিক অটোমেটিক যেদিন থেকে আমরা ভগবানের চরণে আশ্রিত হই, সেদিন থেকে আমাদের প্রোটেকশন অলরেডি চালু। নামে ভক্তা প্রণশ্যতি, ভগবান বলেছে এখানে যে আমার ভক্তের কখনো বিনাশ হতে আমরা দেব না। তো এইভাবে যে প্রকৃত ভক্ত আমরা পরম্পরার মাধ্যমে দেখি, যে আমাদের শিল প্রভুপাদ, আচার্য শিল প্রভুপাদ, তিনি যখন মায়াপুরে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় কি করছিলেন, তিনি দেখতে পেলেন যে জানলা দিয়ে দেখতে পেলেন যে কিছু গরিব বাচ্চা, গরিবের ছেলে আর কুকুর একসঙ্গে ওরা কি করছে, খাওয়ারের জন্য ওরা একসঙ্গে খাওয়ার চেষ্টা করছে। তো এই ঘটনা দেখে প্রভুপাদ মনে মনে খুব ব্যথিত হয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। তখন তিনি মনে মনে একটা সিদ্ধান্ত ডিসিশন, যে আমাদের যে মন্দির থেকে 10 কিলোমিটার পর্যন্ত কখনো যত বাচ্চারা আসুক, যতই গরিব বাচ্চারা আসুক, তাদেরকে না খেতে দিয়ে দেওয়া যাবে না, না খেয়ে পাঠানো যাবে না। তখন কি করেছে, মন্দিরে সিস্টেম করেছে খিচুড়ি প্রসাদ ডিস্ট্রিবিউট। তো এগুলো হচ্ছে একটা শুদ্ধ ভক্তের একটা মনোভাব। তার ভাবটা কি, যে পতিত জীবদের কিভাবে ভগবানের কৃপা প্রাপ্ত হয়, সেটা সবসময় চেষ্টা করা। তো এইভাবে তিনি যখন কি করেন, তিনি যখন এই হরে কৃষ্ণ আন্দোলন মিশনটাকে যখন তিনি চালু করেন, তিনি অনেক চেষ্টা করেছিলেন আমাদের ভারতে। আর আমরা কি হয়েছে, ভারতবাসীরা কি সবসময় কি করি, আমরা সবসময় আমেরিকা বিদেশিটাকে আমরা ফলো করি। তো প্রভুপাদ তখন ডিসাইড করেন যে এই ইন্ডিয়া, ভারতবর্ষ যখন ভারত কি করছে, আমেরিকাকে যখন করছে, তখন আমি আমেরিকায় গিয়েই প্রিচ করব। তো তখন কি করছিল, সরকারের বিরুদ্ধ সেখানে হিপি, যখন প্রভুপাদ গেছিলেন 1965 সালে, তখন কি হচ্ছিল, তখন সরকার সেখানে হিপি সরকারের কোনো তাদের মান্যতা নেই, সরকারকে মানত না। তারা সেই নেশা ভাঙ সব জুয়া যত সব এগুলো করছিল। তো তখন দেখলো প্রভুপাদ এত কৃপালু, তিনি কি করলেন, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি এদেরকে আগে প্রথম উদ্ধার করি, ভগবানের যে কৃপা এদেরকে উপর আগে দান করা হোক, কারণ এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তের কাজ। তো আমাদের ভগবদ্গীতাতে রাজগৃহতম কিছু দিয়েছে, কি বলছে, মদ ভক্ত মজ্জাজি নমস্কুরো, আমার ভক্ত হও। ভগবান বলছেন আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। তো এইটা যদি আমরা করি, কি হচ্ছে, এটা হচ্ছে গৃহতম কথা। আমরা যদি ভক্ত হয়ে যাই, তাহলে ভগবান আমাকে সব দিক থেকে, সব দুঃখ কষ্ট, সব ব্যাধি, সব দিক থেকে আমাদের রক্ষা করেন। কি করতে হবে, যৎ করসি যদ আসনাসি যৎ জুয়সি দাদাসি যৎ তপস্যি সুকন্থিয় তৎ কুরুষ মদার্পণ। তুমি যা কিছু করছো অ্যাক্টিভিটি, সেটা আমাকে কি করতে হবে, আমাকে অর্পিত করো। যা কিছু বানাচ্ছ, যেটা তৈরি করা হচ্ছে, কারণ আমরা প্রকৃত জ্ঞান না থাকার কারণে কি হচ্ছে, আমরা অনেক কিছু আমরা বানাই, সেটা আমরা কিসের জন্য বানাই, সেটা আমরা ইন্দ্রিয়, আমাদের এই শরীরটাকে তৃপ্তি ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য, আমার জিহ্বাটাকে লালসা আনন্দ পাওয়ার জন্য। তো এখানে কি বলছে, সেটা হচ্ছে কিল বিষম,
ভগবদ্গীতা কি বলছে? যজ্ঞাশিষ্টা শিনসন্ত মুচ্যত সর্বকিলবেশে ভুঞ্জতে তু অঘম পাপম এই প্রাচান্তি আত্মা কারণম। যজ্ঞ, এই যজ্ঞশিষ্ট কি? শিনসন্ত। এই যজ্ঞে যে যা তৈরি করা হয় অবশিষ্টগুলো, সেটা সন্ত লোকরা কি জানে, এর জন্য ওরা কি করে? ভগবানকে নিবেদন করে। ভগবান কি করেন? কিলবিষ্টা, যেটা পাপ, সেটা তিনি নিয়ে নেন, আর আমাদেরকে কি করে? সেটা প্রসাদ রূপে প্রদান করেন। তো ভগবান এত কৃপালু ভক্তের প্রতি, কিন্তু আমরা কি করি? আমরা এইটুকু করতে পারি না। আমরা অখাদ্য কুখাদ্য অনেক বিভিন্ন রকম, যেটা আমাদের খাদ্য নয়। শাস্ত্রে বর্ণনা আছে কি খেতে হবে, মানুষের কি খাওয়া দরকার। পত্রম, ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম, এত সুন্দর সুন্দর জিনিস আছে। সব কিছু ছেড়ে ছুড়ে আমরা কি করছি? আমরা আমাদের ইন্দ্রিয়কে, এর জন্য রজগুণ তমগুণ, আমরা যদি কি করি? আমরা রজ আর তমগুণের সান্নিধ্যে থাকলে আমাদের মাইন্ড, আমাদের যে ব্রেন, তখন সেটা একটা রাবণ হিরণ্যকশিপুর মতো বৃত্তি হবে। আর যদি আমাদের সাত্ত্বিক সত্যগুণের যদি আমরা আধারে থাকি, তাহলে কি হবে? এরকম প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের মতো, অম্বরীশ মহারাজের মতো আমরা কার্য করব। তো আজকে আমরা কি জানতে পারলাম? যে প্রকৃত ভগভক্ত হতে গেলে বা তার মনোভাবটা কি, সেইটা। তা আমরা আশা রাখবো আপনারাও এই প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ মন্ডল, অম্বরীশ মহারাজ যেখানে নববিধা ভক্তি করেছিলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করো সুদূর নিশ্চয়ই, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকৃত হয়। তো শ্রদ্ধা আমাদের কি করতে হবে? ভগবানের প্রতি শ্রদ্ধা আগে হতে হবে। আমাদের শ্রদ্ধা দেন, ধীরে ধীরে শ্রবণ কীর্তন সব যখন আসবে, তো ধীরে ধীরে আমরা অগ্রসর হতে পারবো। তো এইভাবে যদি আমরা মহাজনের অনুগত্য স্বীকার করি, তাহলে ধীরে ধীরে আমরা কি করবে? ভগবানের যে প্রকৃত পরম দৃষ্টা নিবর্ততে, আমরা এখন খিচুড়ি খাচ্ছি, ধীরে ধীরে যখন আমরা প্রকৃত জ্ঞান প্রাপ্ত হব, ধীরে ধীরে আমরা যখন ভক্তের সঙ্গে সান্নিধ্য প্রাপ্ত হব, ভগবানের সম্বন্ধে জানব, তখন আমাদের যে মনের যে দূষিত বা আমাদের যে কলমশগুলো, সেগুলো আমাদের বিদরিত হবে। আর তখন প্রকৃত আমরা আমাদের চেতনাটাকে, আমি কে, ভগবানকে, আমি এইখানে কেন এসেছি, এইসবগুলো তখন পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আমরা ভগভক্তির সান্নিধ্য পেতে পারি। তা আমরা আশা রাখবো, বা আমি আশা রাখি, আপনারা ধীরে ধীরে এই জিনিসটা নেয়া। কি বলছে? হরিনাম এনেছি ঔষধি মায়া নাসিবারও লাখি, হরিনাম মহামন্ত্র লহু তুমি মাগি। তাহলে কি হবে? এই কলমশটাকে বিধরিত করার জন্য কি বলছে? বলছে এনেছি ঔষধি মায়া, কি? নাসিবারও লাগি। ওষুধটা কি? এই হরিনাম মহামন্ত্র। কি হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মন্ত্রটা জপ করুন, মহামন্ত্রটা জপ করুন। हरे कृष्ण। वीडियो को लाइक करें, इस लाल कपड़े में लिपटे सब्सक्राइब बटन को दबाकर हरे कृष्ण मंदिर के द्वार खोलें और हाँ, घंटी बजाना ना भूलें।